খেলা মানে এক কথায় ক্রিকেট আর ফুটবল। কিছুদিন আগেই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ফুটবলের বেস্ট খেলা আয়োজিত হয়েছে এবং সেখান থেকেই চাকরির পরীক্ষায় ভাই প্রচুর প্রশ্ন আসবে এই খেলায় কি কি হয়েছে, কারা কারা কি পুরস্কার পেয়েছে, এখান থেকে স্ট্যাটিক থেকে হিস্ট্রি থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করবে। তার সাথে যে রাশি পেয়েছে তারা, যে দেশ জিতেছে তারা কত টাকা পেয়েছে, কোন দেশ আয়োজিত করেছে, এছাড়া টপ কিছু এমসিকিউ এখান থেকে আসবে যেগুলো তুমি গ্রুপ ডির পরীক্ষা বলো, এনটিপিসির এক্সাম বলো, রেল, এসএসসি, রাজ্যের বিভিন্ন পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন পাবে। তো চলো তাহলে আজকের ক্লাসে বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে আমরা জানি। প্রথমেই চলে আসবো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর কাছে। আমরা আলোচনা কি করব, এর ইতিহাস এবং স্ট্যাটিকের পোর্শন পুরো জলের মতো মুখস্থ করিয়ে দেবো আজকের ক্লাসে। সর্বাধিক ট্রফি কারা কারা পেয়েছে সেটা জানাবো, তার সাথে পুরস্কার রাশি কত ছিল, বিশ্ব রেকর্ড কারা কারা করেছে, আয়োজিত দেশ কে ছিল বা কারা ছিল। চলো আমরা এক এক করে জানি। দেখো, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ আয়োজিত হয়েছে। এবার আমরা দেখবো যে এই ফিফার স্থাপনা কোথায় হয়েছে। পরীক্ষায় বারংবার দিচ্ছে বা দেবে, এই যে স্ট্যাটিকের পোর্শন বা হিস্ট্রির পোর্শন বললাম এখান থেকে দিয়ে দেবে। আমরা বলবো 21শে মে 1904-এ প্যারিসে সর্বপ্রথম আমরা দেখবো এর স্থাপনা হয়েছে। প্যারিস কোথায় রয়েছে না, ফ্রান্সে রয়েছে। তাহলে এর স্থাপনাটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। 21শে মে 1904 প্যারিসের স্থাপনা হচ্ছে। এবার স্থাপনার সাথে সাথে দিয়ে দেবে এর হেডকোয়ার্টার কোথায় ছিল। বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করে, যেই তাদের মাথায় আসে প্যারিস ফ্রান্স, তখন তারা আর কি করে ওটাকেই লাগিয়ে দেয় যে তাহলে মুখ্যালয় বা হেডকোয়ার্টার কিন্তু ওখানেই হবে, কিন্তু ভুল। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের কোন জায়গায়? জুরিখে রয়েছে। সুইজারল্যান্ডের জুরিখে রয়েছে। তাহলে স্থাপনা কত সালে হয়েছে আমার সাথে রিপিট করো। 21শে মে 1904-এ প্যারিসে হয়েছে, যেটা ফ্রান্স বা প্যারিস দুটোর মধ্যে যেটা পাবে সেটাকেই সঠিক উত্তর করবে। এর হেডকোয়ার্টার কিন্তু আলাদা জায়গা, আমরা মনে রাখবো সুইজারল্যান্ড। সব থেকে সুন্দর জায়গা সুইজারল্যান্ড, এবং সুইজারল্যান্ডের জুরিখে এদের কি হেডকোয়ার্টার অবস্থান করছে। আমরা দেখব প্রথম ফিফা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ কবে খেলা হয়েছিল, পরীক্ষায় দেবে। এটা কিন্তু স্ট্যাটিকের পার্ট হয়ে যায়। প্রথম খেলা হয়েছিল 1930-এ। যে দেশ আয়োজিত করেছিল বা আয়োজন করেছিল তার নাম হচ্ছে উরুগুয়ে, এবং উরুগুয়েই কিন্তু পুরস্কার পেয়েছিল বা এখান থেকে প্রাইজ নিয়ে বেরিয়েছিল। তাহলে আমাদের কাছে প্রশ্ন যদি হয় ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপে কারা বা কত সালে হয়েছে, আমরা বলবো 1930-এ। কোন দেশ আয়োজন করেছে, আমরা বলবো উরুগুয়ে, এবং কোন দেশ বিজেতা ছিল বা জয়ী ছিল সেটাও কিন্তু উরুগুয়ে ছিল। মনে রাখার জন্য হালকা একটা ট্রিক্স মনে রাখতে পারো। এই যে বলটাকে লাথি মেরে ওরা গোলের দিকে পাঠাচ্ছে না, এই যে বলটা উড়ে যাচ্ছে, উরুগুয়ে প্রথম দেশ যে জিতেছিল সে হচ্ছে উরুগুয়ে, এবং যারা আয়োজন করেছিল তারা উরুগুয়ে। সালটা 1930। এখান থেকে যে বিষয়গুলো পেলাম আবার রিপিট করো। আচ্ছা, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও ফিফার ফুল ফর্মটা কি। তাহলে ফিফার স্থাপনা কত সালে হচ্ছে? 21শে মে 1904-এ প্যারিস অথবা ফ্রান্সে। ফ্রান্স পেলে ফ্রান্স, প্যারিস পেলে প্যারিস। হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের কোথায়? জুরিখে। প্রথম খেলা কত সালে হচ্ছে? 1930-এ হচ্ছে। কারা আয়োজিত করেছিল? কোন দেশ? উরুগুয়ে, এবং জিতেছে কারা? উরুগুয়ে। তাহলে আমাদের হিস্ট্রি আর স্ট্যাটিকের পার্টটা মোটামুটি ক্লিয়ার। এবার চলে আসছি সর্বাধিক ফিফা বিশ্বকাপে কোন দেশ সব থেকে বেশি পুরস্কার নিয়েছে। আমরা দেখব ব্রাজিল। খুব গান দেখো না, এই ওয়ার্ল্ড কাপ এলেই, ফিফা ওয়ার্ল্ড কাপ এলেই হেভি হেভি গান বেরোয়। তো হেভি হেভি গান, এই ব্রাজিলকে নিয়ে প্রচুর গান দেখতাম। তো এই ব্রাজিল 5বার যদি পরীক্ষায় দেয় সব থেকে বেশি বার কোন দেশ পুরস্কার নিয়েছে, আমরা বলবো ব্রাজিল। ব্রাজিল সব থেকে বেশি পুরস্কার নিয়েছে। ঠিক আছে, কতবার? 5বার। কত কত সাল? 1958, 1962, 1970, 1994, 1902। 1902-এর পর থেকে না তাদের খেলার প্রতি আর যেন সেই জিনিসটা দেখতে পাওয়া যায় না, সেই লেভেলের খেলা, সেই লেভেলের পুরস্কার যেন তাদের দিক থেকে আর দেখা যাচ্ছে না। কিন্তু ব্রাজিল 5বার ফিফা বিশ্বকাপে সব থেকে বেশিবার পুরস্কার নিয়ে গেছে। এবার চলে আসি দ্বিতীয় পজিশনে। দুটো দেশ আছে, এক হচ্ছে জার্মানি আর এক হচ্ছে ইতালি। এই জার্মানি আর ইতালি চারবার পুরস্কার নিয়েছে। প্রথম যে দেশ সে হচ্ছে ব্রাজিল, 5বার বিশ্ব রেকর্ড করেছে ফিফা ওয়ার্ল্ড কাপে পুরস্কার নিয়ে। 4বারে দুটো দেশ রয়েছে, জার্মানির সঙ্গে ইতালি। এবার দেখব তার সাথে সাথে হাত মিলিয়েছে এবার স্পেন। দুর্ধর্ষ এবছর স্পেন খেলেছে। স্পেন প্রথমে 2010-এ পুরস্কার পেয়েছিল, এবার 2026-এ স্পেন দারুণ খেলে, বলতে পারো একতরফা খেলা হয়েছে, লাস্টে গোল করেই কিন্তু পুরস্কার নিয়ে চলে গেল 2026-এ, সেটা হচ্ছে স্পেন।
তাহলে এবছরের বিজেতা টিমকে স্পেন, আর স্পেন এই নিয়ে দুবার কি করলো, পুরস্কার জিতলো। তাহলে চলো আবার আমরা বিষয়গুলোকে একটু ছালিয়ে নিই। সর্বাধিক ফিফা বিশ্বকাপ শিরোপাধারী দেশকে ব্রাজিল, 5বার ব্রাজিল কি করেছে, পুরস্কার পেয়েছে। 5বার কত সাল সেটা মেনশন করে দিয়েছি। দ্বিতীয় পজিশনে দুটো দেশ রয়েছে যারা 4বার কি করেছে, পুরস্কার নিয়েছে। এক হচ্ছে জার্মানি আর এক হচ্ছে ইতালি। আর একবার না, এবার দুবার হয়ে গেল। দুবার হচ্ছে স্পেন, সালটা হচ্ছে 2010, 2026। এর সালটা বেশি ভালো করে মনে রাখতে হবে, কারণ এখান থেকে এবার বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যেহেতু জিতেছে। ঠিক আছে, তাহলে সর্বাধিক কারা বা কোন দেশ পুরস্কার পেয়েছে সেটাও আমাদের কাছে চলে এলো। চলো এরপরে যে বিষয়টা যাব, তার আগে একটা বিষয়, রাজ্যে সামনে প্রচুর ভ্যাকান্সি আসছে। আমরা দেখব আইসিডিএস এর বিজ্ঞপ্তি আসছে, আমরা দেখব তার সাথে সাথে পঞ্চায়েতের বিজ্ঞপ্তি আসছে, পুলিশের বিজ্ঞপ্তি আসছে। ভাই ভোরে ভোরে বিজ্ঞপ্তি রয়েছে, যদি পড়াশোনা শুরু না করো এখনো, তাহলে ভাই পিছিয়ে পড়বে। এই যে বলছি ফিফা বিশ্বকাপের কথা পড়াচ্ছি, এখান থেকেও তুমি প্রশ্ন পাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয় থেকে প্রশ্ন পাবে, স্ট্যাটিক এর মধ্যে থেকে দিয়ে দেবে, প্রশ্ন পাবে। সুতরাং এখন থেকে পড়তে হবে। এবার বলবে দিদি পড়বো কোথায়? তো তোমাদের সব থেকে সুবিধাজনক যে বিষয় সেটা হচ্ছে আমাদের ইউর স্টাডি অ্যাপে ব্যাচ লঞ্চ হয়ে গেছে। অ্যাপের মাধ্যমে বাড়ি বসে পড়ার সুযোগ পাবে, তোমার যখন ইচ্ছা সুবিধা মতো ফোন খুলে পড়াশোনা শুরু করতে পারবে। ঠিক আছে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সব সুবিধা রয়েছে। স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ভাই, কল করে তুমি যুক্ত হতে পারো, টিম মেম্বার তোমাকে সহযোগিতা করে দেবে। পঞ্চায়েতের কোর্স রয়েছে, চাইলে সেখানে তুমি যুক্ত হতে পারো। এর সাথে সাথে পঞ্চায়েতের কোর্স ছাড়াও তুমি পিএসসির যে নতুন বিজ্ঞপ্তি আসবে তুমি সেখানেও ভর্তি হতে পারো। এর সাথে সাথে পুলিশের ব্যাচে তুমি যুক্ত হতে পারো। তার সাথে সাথে আইসিডিএস এর যে ব্যাচ, যদি কোনো মেয়েরা দেখে থাকো তোমরা সেটাতেও ভর্তি হতে পারো। ম্যাডাম রেলের কি কোনো ব্যাচ নেই? হ্যাঁ ভাই, রেলেরও ব্যাচ রয়েছে, ফাউন্ডেশন ব্যাচ, তুমি সেটাতেও যুক্ত হতে পারো। তো তোমার কাছে অপশন প্রচুর রয়েছে। তুমি কোর্সের সুবিধা জানতে চাইলে দিয়ে দিলাম। আর এই সুযোগ হাতছাড়া করো না, এত ভ্যাকান্সি, রাজ্যে প্রচুর বিজ্ঞপ্তি আসছে, তো সুযোগ তো ভাই অনেক রয়েছে, একটা চাকরি তোমায় নিতে হবে। তো এই সুযোগে সদ্ব্যবহার করে নাও। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলো, কল করে বাড়িতে বসে পড়ার সমস্ত ফেসিলিটিগুলো নিয়ে নাও খুবই স্বল্প মূল্যে। চলো আমরা এর পরের বিষয়টা জানবো, বা এর পরের বিষয়টা পড়বো। ফিফা ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে যে বিষয়টা এতদূর জানলাম সেটা হচ্ছে যে কারা কারা কোন দেশ কতবার পুরস্কার পেয়েছে। এবার আমরা জানবো যে ফাইনাল কোন দেশ আয়োজিত করেছে। দেখো বড় বড় করে লিখে দিয়েছি 2026-এর ফাইনাল আয়োজক দেশ কারা ছিল। দেখো এবার যে বিশ্বকাপটা আমরা দেখলাম, 3টে দেশ মিলে আয়োজন করেছিল। কোন কোন 3টে দেশ? একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে কানাডা, আর একটা হচ্ছে মেক্সিকো। এই 3টে দেশ মিলে এবারের যে খেলা হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ তাদের আয়োজন করেছিল। তাহলে আয়োজিত দেশগুলো কি কি? ইউএসএ, কানাডা, মেক্সিকো। এবার এই যে তোমরা মেক্সিকোকে দেখছো, এই মেক্সিকো কিন্তু এখন না, গোটা কয়েকবার আয়োজিত করেছে। যদি তুমি দেখো মেক্সিকোকে 3বার মেক্সিকোর অলরেডি এই খেলার আয়োজন করে ফেলেছে। 1970-এ করেছিল, 1986-তে করেছে, আর 2026-এ আবার করেছে। তাহলে এই মেক্সিকো দেশ টোটাল 3বার আয়োজন করে ফেলেছে এই ফিফা ওয়ার্ল্ড কাপ। ভালো করে মাথায় রাখবে। আর এবছর 3টে দেশ মিলে করেছে। মোট খেলোয়াড়ের বা খেলার দলের সংখ্যা 32টা থাকে, কিন্তু এবার একটু বেড়ে গেছে, বেড়ে গিয়ে 48টা হয়ে গেছে। আর সেই যেহেতু টিম বেড়েছে সেহেতু ম্যাচও বেশি হয়েছে। মোট ম্যাচ হয় 64টা, এবার মোট ম্যাচ হয়েছে 104। তাহলে ছোট ছোট ডাটা থেকে যদি প্রশ্ন আসে আমাদের যে মোট কতগুলো দল থাকে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলায়, আমরা বলবো 32টা। কিন্তু এবার 2026-এ ব্যতিক্রম ঘটনা ঘটেছে, যেখানে 48টা টিম অংশগ্রহণ করেছে। আচ্ছা, মোট ম্যাচ কতটা হয়, কতগুলো হয়? 64টা হয়। এবার তার থেকে বেশি হয়েছে, যেহেতু দল বেশি, 104টে ম্যাচ হয়েছে। তো এই বিষয়গুলো আমরা জেনে নিলাম। চলো আমরা কিন্তু প্রশ্ন উত্তর করব, সবাইকে বলছি খুব গুরুত্বপূর্ণ। আগে কনসেপ্ট বুঝিয়ে নিই, তারপরে প্রশ্ন উত্তরের পালা। চলো পরের প্রশ্ন আমরা দেখব কোন স্টেডিয়ামে খেলা হয়েছে। দেখো প্রত্যেকে আমরা দেখব নিউ ইয়র্কের একটা স্টেডিয়াম রয়েছে যার নাম মেট লাইফ স্টেডিয়াম। পরীক্ষায় প্রশ্ন করবে মেট লাইফ স্টেডিয়াম, কোন স্টেডিয়ামে খেলা হয়েছে? আমরা বলবো মেট লাইফ স্টেডিয়াম। আর এই যে স্পেনের সেই ব্যক্তি একটা গোল লাস্টে মারে এবং জিতে যায়, যার নাম হচ্ছে ফেরান তোরস। নামগুলো শুনতে একটু অন্যরকম লাগবে, অন্য দেশের বলে, নাম হচ্ছে ফেরান তোরস। ফেরান তোরস যে গোল করে জিতিয়ে দেয়। আচ্ছা,
খেলা কাদের মধ্যে হয়েছে? স্পেনের সাথে হয়েছে আর্জেন্টিনা। স্পেনের সাথে আর্জেন্টিনার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ফাইনালি স্পেন জিতে গেছে, দ্বিতীয় পজিশনে আর্জেন্টিনা, আর তৃতীয় পজিশনে রয়েছে ইংল্যান্ড। এই বিষয়টা মাথায় রাখবে। থার্ড পজিশনে কে ছিল? ইংল্যান্ড ছিল। প্রথম পজিশনে স্পেন, দ্বিতীয় পজিশনে আর্জেন্টিনা এবং তৃতীয় পজিশনে ইংল্যান্ড। তাহলে এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো। চলো এবার দেখে নিই আমরা কারা কারা কি অ্যাওয়ার্ড পেয়েছে। দেখো, গোল্ডেন বল কে পেয়েছে? গোল্ডেন বল ফুটবল খেলায় গোল্ডেন মানে সোনার বল কাকে দেওয়া হয়েছে? দেখো, সোনার বল দেওয়া হয়েছে স্পেনের খেলাড়ি যার নাম হচ্ছে রোদ্রি। স্পেনের খিলাড়ি যার নাম রোদ্রি, তাকে সর্বশ্রেষ্ঠ খেলাড়ি মানা হয়েছে এই টুর্নামেন্টে এবং তাকে গোল্ডেন বল দেওয়া হয়েছে। এবার এই যে সর্বশ্রেষ্ঠ খেলাড়ির পরে দ্বিতীয় পজিশনে যে থাকে তাকে দেওয়া হয় কি? সিলভার বল। ঠিক আছে, আগে প্রথমে গোল্ডেন বল, তাহলে গোল্ডেন বল কে পেল? স্পেনের যিনি ছিলেন যার নাম রোদ্রি, সে পেয়েছে। মনে রাখবে, সোনাকে দেখতে সূর্যের মতো, তো রোদ্রি রোদের আলোর মতো, তো সোনাকে রুদ্রের বা সূর্যের আলোর সাথে রিলেট করে তুমি রুদ্রি বা রোদ মনে রাখলেই এর নাম মনে পড়ে যাবে। দ্বিতীয় পজিশন হোল্ড করছে এই খেলায়, এই টুর্নামেন্টে সব থেকে সেকেন্ড পজিশনে যিনি রয়েছেন, বা আমরা বলবো দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ খেলাড়ি যাকে সিলভার বল দিয়ে সম্বোধন করা হয়েছে, তিনি হচ্ছেন আর্জেন্টিনার প্লেয়ার। প্রত্যেকেই জানো মেসির ছবি, মেসির নাম, মেসিকে ভালোবাসে মানুষ প্রচুর, তো সেই মেসির পজিশন হচ্ছে দ্বিতীয় পজিশন। গোল্ডেন বুট কে পেয়েছে? ঠিক আছে, তো শীর্ষ স্কোরার মানে সব থেকে বেশি স্কোর কে করেছে বা সব থেকে বেশি গোল কে করেছে, 10টা গোল করেছে পুরো খেলায়, ঠিক আছে, তাকে গোল্ডেন বুট দিয়ে সম্মানিত করা হয়েছে, যিনি ফ্রান্সের, যার নাম হচ্ছে কিলিয়ন এমবাপে। চলো আমরা আরেকবার রিপিট করি। গোল্ডেন বল কে পেয়েছে? স্পেনের খিলাড়ি, বললাম কি সূর্যের আলো, রোদ দেয় সূর্য, তো রোদ থেকে রোদ্রি, স্পেনের খিলাড়ি রোদ্রি। দ্বিতীয় পজিশনে সর্বশ্রেষ্ঠ খেলার দ্বিতীয় পজিশন কে পেয়েছে? মেসি পেয়েছে। কোন দেশ থেকে? আর্জেন্টিনা থেকে। আচ্ছা, পরে দেখব গোল্ডেন বুট কে পেয়েছে, মানে সর্বশ্রেষ্ঠ গোল কে করেছে, আমরা দেখব এমবাপে, কিলিয়ন এমবাপে, ইনিও ফ্রান্সের এক খেলাড়ি। এরপরে আমরা দেখব স্পেনের একজন যার নাম হচ্ছে উনাই সোমান, নামগুলো একটু অন্যরকম। উনাই সোমান সর্বশ্রেষ্ঠ গোলকিপার, মানে এমন গোলকিপার যে বলকে ঢুকতে দেয় না, তাকে কি করা হয়েছে? সর্বশ্রেষ্ঠ গোলকিপারের স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপরে চলে আসবো সব থেকে ছোট খেলোয়াড়, মাত্র 19 বছর বয়স, এর থেকে আমাদের প্রচুর কিছু শেখার আছে। তো সে হচ্ছে স্পেনের খিলাড়ি যার নাম হচ্ছে পাউ কিউবাপ্রেসি, এরকম তার নাম। তিনি হচ্ছে সব থেকে ছোট খিলাড়ি যার বয়স হচ্ছে 19। ঠিক আছে, ফিফা ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখব ফিফা ফেয়ার প্লে ট্রফি। ফিফা ফেয়ার প্লে ট্রফি কোন দেশকে দেওয়া হয়েছে? নেদারল্যান্ড দেশকে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, অ্যাওয়ার্ড কে কে পেয়েছে, প্রাইজ কে কে পেয়েছে, এই জায়গাটা খুব ভালো করে দেখে রাখবে। এবার চলে আসবে কে কত টাকা প্রাইজ মানি পেয়েছে। যদি প্রাইজ মানির কথা বলি, টোটাল প্রাইজ মানি ছিল, যদি তুমি দেখো, 655 মিলিয়ন টাকা, যেখানে যে জিতেছে স্পেনকে দেওয়া হয়েছে 50 মিলিয়ন টাকা। দ্বিতীয় পজিশনে যদি দেখি আর্জেন্টিনা, যাকে দেওয়া হয়েছে 33 মিলিয়ন টাকা। তৃতীয় পজিশন ইংল্যান্ড হোল্ড করছে, যাকে দেওয়া হয়েছে 29 মিলিয়ন টাকা। এইভাবে টাকাটাকে ভাগ করা হয়েছে প্রথম দল, দ্বিতীয় দল এবং তৃতীয় দলের হিসাবে। ঐতিহাসিক কিছু রেকর্ড যাদের নামে স্বীকৃতি রয়েছে, প্রথমেই জানো ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আমার মনে হয় না এনার সম্বন্ধে কিছু বলা দরকার, ইনি এই 6টা ওয়ার্ল্ড রেকর্ড যে করেছে আমার মনে হয় সবাই জানে। ঠিক আছে, এনার রেকর্ড আমার মনে হয় না এখনো অব্দি কেউ ভাঙতে পারবে। ঠিক আছে, এরপরে চলে যাই দ্বিতীয় রেকর্ডসে, যার নাম হচ্ছে কিলিয়ান এমবাপে, যার কথা তুমি দেখলে। ঠিক আছে, মাত্র 2টো ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং 2টো ওয়ার্ল্ড কাপেই আমরা দেখবো গোল্ডেন বুট তিনি পেয়েছেন। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। চলো এরপরে দেখবো আমরা তৃতীয় যে বিশ্ব রেকর্ড, সেখানে আমরা দেখবো যে এই যে বিশ্ব রেকর্ডটা যেটা গড়েছে বা যেটা স্পেন তৈরি করেছে, সেটা হচ্ছে এরা যত টুর্নামেন্ট খেলেছে তার মধ্যে মাত্র তারা একটি গোল খেয়েছে।
আছে। মানে এই ইতিহাসের বুকে এটা সব থেকে দারুণ একটা বিষয় যে ডিফেন্স করতে পেরেছে তাদের এই যে গোলটাকে, ঠিক আছে, এত সুন্দরভাবে তারা এত খেলেছে, মাত্র একটা গোল খেয়েছে, এটা ইতিহাসের বুকে অন্যতম একটা পয়েন্ট তুমি বলতে পারো। চলো এই বিষয়গুলোকে আমরা মনে রাখবো। চলো চলে আসবে প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি, ফিফার ফুল ফর্ম কি, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করতে বলেছে। দেখো আমি কিন্তু নতুন প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন রেখেছি, কি বলছি, নতুন প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন রেখেছি, যেটা তোমাকে আপকামিং এক্সামগুলোতে খুব হেল্প করবে। দেখো চলে আসি প্রথম প্রশ্নের কাছে। ফিফা প্রতিষ্ঠিত হয় 1904-এ ফ্রান্স বা প্যারিসে, যেটা আমি আগেই বলেছি, সদর দপ্তর সুইজারল্যান্ড। দেখো এটা তো সঠিক। 1930 সালে আয়োজিত প্রথম বিশ্বকাপ এবং এটা উভয় হয়েছিল উরুগুয়ে, এটাও সঠিক উত্তর। এরপরে দেখো বাজেল ফিফা বিশ্বকাপের ইতিহাসে 5 বার শিরোপা জয়ী একমাত্র দল ব্রাজিল, অবশ্যই সঠিক। তাহলে আমরা যদি দেখি অপশন সিতে 1, 2, 3 সবগুলোই সঠিক, এটা হয়ে যাবে একেবারে সঠিক উত্তর। যারা পারছো আমার আগে উত্তর করো। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল, কোনটা ভুল বার করতে বলেছে। এটি ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপ যারা যৌথভাবে 3টি দেশ আয়োজন করেছে, একেবারে সঠিক, 3টি দেশ মিলে আয়োজন করেছে, এটা তো সঠিক। ভুল বার করতে বলেছে, এই আসরে প্রথমবারের মতো 32 দলের পরিবর্তে 48টা দল, এটাও সঠিক, এটা আমরা দেখেছি, তাহলে এটাও সঠিক। তাহলে ভুল কোনটা, স্পেন ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে থার্ড বিশ্বকাপ শিরোপা জয় করেছে, এটা হচ্ছে ভুল, এটা ভুল। তাহলে সঠিকটা কি জানাও, মেক্সিকো বিশ্বের প্রথম দেশ যা 3টি ভিন্ন সংস্করণ পুরুষদের ফিফা বিশ্বকাপ আয়োজন করেছে, এটাও সঠিক। তাহলে ভুল হচ্ছে অপশন সি। চলো চলে যাবো আমরা এর পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে দেখো, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর পুরস্কার সমূহ দ্বারা সম্মানিত নিম্নলিখিত যুগলগুলোকে তোমাকে ম্যাচ করতে বলেছে। দেখো যদি আমি বলি গোল্ডেন বল কে পেয়েছে রুদ্রি, এটা সঠিক, আমার তো মনে হচ্ছে। গোল্ডেন গ্লোভ, ঠিক আছে, উনাই সিমন, এবং গোল্ডেন বুট, দেখো গোল্ডেন বুট মেসি পাইনি, 1 এবং 2 এটা ঠিক মনে হচ্ছে, তাহলে অপশন বি, শুধুমাত্র এ এবং বি ইজ এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ঐতিহাসিক অল টাইম বিশ্বের রেকর্ডগুলোকে তোমাকে তালিকাভুক্ত করতে দিয়েছে। দেখো এখানে অপশনগুলো তুমি পরপর দেখতে পারবে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো লাগাতার 2 বিশ্বকাপ 2022 এবং 26-এ গোল্ডেন বুট জিতেছে। কিলিয়ান এমবাপে টুর্নামেন্টে লাগাতার 625 মিনিট পর্যন্ত গোল না খাওয়ার রেকর্ড করেছে। স্পেনের জাতীয় দল 6টি আলাদা আলাদা বিশ্বকাপের আসরে গোল করার রেকর্ড করার প্রথম দল। উনাই সিমন অধিনায়ক হিসাবে নিজের প্রথম 2 টুর্নামেন্টের তালিকায় গোল না খাওয়ার রেকর্ড। এখানে তোমাকে বলতে হবে কোনটা সঠিক উত্তর। আমি প্রত্যেককে বলবো কমেন্ট সেকশনে আমাকে এসে জানাতে যে কোনটা সঠিক উত্তর। আমি প্রত্যেককে করে দিচ্ছি অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। তোমরা নিজেরা বাড়িতে কিন্তু প্রত্যেকে মিলাবে। চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনালে প্লে অফ ম্যাচ সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক, এটা আমাদেরকে সঠিক জানতে চেয়েছে যে কোনটা সঠিক। চলো আমরা দেখে নেব যে কোনটা সঠিক বার করতে হবে। স্পেন ফাইনালে নির্ধারিত 90 মিনিটের মধ্যে আর্জেন্টিনাকে 2 গোলে পরাজিত করেছে। আমার মনে হয় এই বিবৃতিটা সঠিক নয়। তৃতীয় স্থানে নির্ধারিত ম্যাচে ইংল্যান্ড ফ্রান্সকে 6-4 গোলে পরাজিত করেছে, এটা সঠিক উত্তর। যারা খেলা দেখেছো প্রত্যেকে উত্তর করতে পারবে। ফাইনাল ম্যাচটি মেক্সিকোর ঐতিহাসিক ওস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে, এটা ভুল, কারণ স্টেডিয়াম আমরা আগেই দেখে নিয়েছি। ফাইনাল ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি পেদ্রি শট আউটের সময় করেছিল, আমার মনে হয় এটাও ভুল। অপশন বি ইজ এ রাইট অ্যান্সার, কমেন্ট সেকশনে জানাবে। 4 নম্বর প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপে 2026-এ পুরস্কার দেওয়া হয়েছে রানার্স আপকে এবং যৌথভাবে কত টাকা দেওয়া হয়েছে, আমরা একটু আগেই দেখে নিয়েছি। অপশন সি, $50 মিলিয়ন এবং $33 মিলিয়ন দুজনকে হাফ হাফ করে দিয়ে দেওয়া হয়েছে, স্পেন এবং আর্জেন্টিনা। আমরা এটা আগেই দেখেছি। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ ফিফা ইয়ং প্লেয়ার কাকে দেওয়া হয়েছে, আমরা প্রত্যেকে দেখেছি। সব থেকে ইয়ং প্লেয়ার 19 বছর বয়স কাকে দেওয়া হয়েছে, 19 বছর বয়সে অপশন ডিতে স্পেনের যে ছেলেটি ছিল, কমেন্ট সেকশনে নাম জানা, তার নাম কি, তাকে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ফিফা বিশ্বকাপের ইতিহাস সম্পর্কে নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন এবং সঠিক উত্তর নির্বাচন করুন। কোনটা সঠিক উত্তর? জার্মানি এবং ইতালির ফিফা বিশ্বকাপের ইতিহাসে 4 বার শিরোপা পেয়েছে, একেবারে সঠিক।
পুরুষদের ফিফা বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ফ্রান্সের কিলিয়ান এমবাপে 22টা গোল করেছে, এটাও সঠিক। তাহলে দেখবো অপশন সি, এ এবং বি উভয় সঠিক। পরের প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ ফিফা ফায়ার প্লে ট্রফি কোন দেশ বা কোন দলকে দেওয়া হয়েছে? মনে রাখবে নেদারল্যান্ডকে দেওয়া হয়েছে, যেটা লাস্টে আমরা জানলাম। তো এই ছিল পুরো ফিফা ওয়ার্ল্ড কাপের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং কনসেপ্ট। আমরা আজকের ক্লাসে কি করলাম, ফিফা ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে ডিটেলসে পড়লাম, ডিটেলসে পড়ার সাথে সাথে ফিফার হিস্ট্রি আলোচনা করলাম, তার সাথে সাথে প্রথমে যে পয়েন্টগুলো বলেছিলাম সেগুলো সব আমরা কভার করেছি। ইতিহাস, স্ট্যাটিকের পোর্শন, সর্বাধিক ট্রফি কে পেয়েছে, পুরস্কার রাশি কত ছিল, বিশ্ব রেকর্ড কারা কারা করেছে, আয়োজিত দেশ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের ভিডিও এখানেই থাকছে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।